আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন যে জমিতে আসছি, এটা হচ্ছে একটা অস্ট্রেলিয়ান ঘাস। এই গাছটা হচ্ছে নাম হচ্ছে কি গাছ ভাই? ফার্ম গাছ। এটার নাম হচ্ছে ফার্মের ঘাস বলে আর কি। এটা খুবই বর্তমানে জনপ্রিয় ঘাস। তো যারা গরু পালেন বা গরুর খামার আছে, তারা হচ্ছে এই গাছটা চিনেন বা এই গাছ সম্পর্কে তাদের পরিচিতি আছে। তো এই গাছটা বর্তমানে খুবই জনপ্রিয় একটা ঘাস। তো এটা হচ্ছে অনলাইনে দেখা যায়, ফেসবুকে বা ইউটিউবে অনেকে এই দেখে। গাছটা রানিং বেশি। হ্যাঁ, এর অনেকে এগুলা হচ্ছে গাছ, মানে আপনারা খুঁজেন যে এটা চারা কিভাবে লাগাবেন বা কিভাবে কি করতে হয়। আপনারা অনেকে লাগাইতে চান কিন্তু হয়তো জানেন না। তো ভাই এগুলা কিভাবে করতে একটু বলেন তো আমাকে। এই যে ঘাসের চারা, যে ছোট ছোট চারা, এগুলো খেতে হাল দিয়ে, তারপরে এই যে গোছ দিয়ে পাড়া দিয়ে, তারপরে ভিতরে দিয়ে লাগাইতে হয়। আচ্ছা আচ্ছা, ধরেন যদি এইগুলা যদি কিনা নেয় কেউ, এইগুলা কি কাটে কাটে কুশলের মতো হ্যাঁ যেভাবে মানে এগুলো। গ্যান্ডারের মতো হ্যাঁ লাগালে হ্যাঁ হবে নাকি? এগুলো গ্যান্ডের মতো কাইটে লাগানো যাবে। ও আচ্ছা, এগুলো হচ্ছে একটা নিয়ম আছে, মানে দুইটা নিয়ম আছে। হয় কেউ যদি দানা কিনে, না আর বীজ, দানা বীজও আছে। এগুলোর বীজও আছে, আপনারা পাবেন হয়তো এটির এলাকায় যে বীজও আছে, বাজার। আর এটির গোড়া কাটে লাগাইলে হইব। হ্যাঁ, বা এখানে যে ঘাসগুলো দেখতেছেন, এই যে ভাই যে কাটছে আমি দেখাচ্ছি, এইগুলো যদি আপনারা কেউ অনলাইনে অর্ডার করেন, এগুলো যদি আপনারা বাড়িতে পৌঁছে যায়, এই যে এগুলো হচ্ছে আপনারা ডোম ডোম করে কেটে তখন যদি জমি হাল মানে চাষ করা জমিতে যদি লাগাই দেন, তাই হয়ে যাবে। পানি দিতে হয় ভাই? পানি না দিলে হবে ভাই। এটাতে কোনো পানি দিতে হয় না? পানি দিতে হয় না। ও আচ্ছা, অনেকে আবার ভুট্টা ঘাস লাগায়, ভুট্টা এই ঘাসে তো আপনি আবার মনে করেন যে পর্যন্ত আছে এই পর্যন্ত একভাবেই থাকবো। একভাবেই থাকবে। আচ্ছা, এই যে আপনি কাটলেন, সাপোজ আবার কি এই নিবে গোড়া থেকে কি পোয়া নিবে? পোয়া নিবে। আপনি তো লাগাইছে একটা, আচ্ছা। একটা থেকে এটি পোয়া নিছে আবার। ও, আপনার যে এই একটা এই লাগাইছিলেন, একটা লাগাইছি গুড়া, এই একটা গুড়াটা থেকে সুপা হয়েছে। একটা সুপা হয়ে গেছে। হ্যাঁ সুপা হয়েছে। ও আবার মাঝখান দিয়ে আবার কাইটে গুড়া, আবার মাঝখান দিয়ে লাই দিই, আবার ও পোয়া হয়ে আচ্ছা যায়। আচ্ছা, এই কারণে এই গাছটা তো বেশি একটা ভাইরাল হ্যাঁ ভাইয়া। বর্তমানে। হুম। যে আমি আপনাদেরকে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করলাম। মানে এটা হচ্ছে ভাইয়ে ফার্স্টে একটা লাগাইছিল এখানে, একটা গুঁড়ো লাগাইছে। একটা গুঁড়া লাগাইছে, একটা থেকে এখান পোয়া। থেকে দেখেন একটা সোপা হয়ে গেছে, একটা সোপা হয়ে গেছে এরকম করে। এখান থেকে আবার কেটে একটা জায়গায় লাগাবে, ওখানে একটা সোপা হয়ে যাবে। হ্যাঁ। এটাই হচ্ছে জনপ্রিয়, যেটা খুব দ্রুত সোপা হয়ে যায়। একবার লাগাইলে অনেকবার কাটা যায় না, হ্যাঁ ভাইয়া। আর শেষ হয় না নাকি? শেষ হয়? শেষ হবে। আর শেষ হবে না, এই জন্য এই গাছটা আপনি খুবই। যদি ক্ষেতটা ভাঙেন তাহলে শেষ হবে, তার আগে শেষ হবে না। আচ্ছা, মানে আপনি যদি ইচ্ছা করেন যে আপনি ক্ষেত এই গাছ ভেঙে ফেলবো, ভেঙে ফেলবেন, বা তাহলে আবার আপনি। এদিকে গুঁড়া খাইতে আবার লাগাইবো, তাও হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্যই খুবই ভাইরাল গাছটা। তো আপনারা যদি কেউ এই গাছ মানে লাগাতে চান বা চাষ করতে চান গরু বাছুরের জন্য, তো আমাদের পেজে নক করবেন। নক করলে কী হবে, আমরা মোবাইল নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে যোগাযোগ করলে বাইরে হচ্ছে কুরিয়ারের মাধ্যমে বীজ পাঠিয়ে দিবে বা চারা হ্যাঁ ভাইয়া। পাঠিয়ে দিবে। আমরা হাতে কুরিয়ার থেকে নেবেন, কুরিয়ারে টাকা দিয়ে দিবেন, তাহলেই হবে। যাই হোক, আমি ভিডিওটা বেশি বড় করলাম না, এই পর্যন্ত রাখলাম। কেউ যদি ক্ষেত ধরে কিনতে চায় তাও কিনতে পারবে। আচ্ছা, এই গাছ যদি খেত ধরে কিনতে চান তাও নিতে পারবেন, ফার্ম পাটি, সমস্যা নেই। ফার্মে আর কি, যারা 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 গরু পালে। যারা হচ্ছে গরু পালেন, তাদের সাথে এরকম খেত দরকার হয়, আরাম খেত দরকার হয়। হ্যাঁ। তো আপনারা তারা নিজে কিনতে পারবেন। দাম কিরকম ভাই এক পাখি খেত, এক পাখি এক ঘাসের দাম? পাখি 35,000, 40,000। এক পাখি 35,000 40,000 আর টাকা না? আপনি যে খেতে আসেন, দেখা আচ্ছা। আমার সাথে কথা বলেন, ও তাহলে আপনি কম রাখবো। আচ্ছা, সমস্যা নয়। আপনি যদি কেউ সরাসরি আসতে চান আসতে পারেন। লোকেশনটা হচ্ছে আমি বলি ভাই, কোন জায়গা এটা? এটা হলো মানিকগঞ্জ সিংগার থানা, গ্রাম চরাজিমপুর। এটা হচ্ছে গ্রামের নাম হচ্ছে চরাজিমপুর, থানা হচ্ছে সিঙ্গার। জেলা মানিকগঞ্জ, থানা সিংগার, গ্রাম চরাজিমপুর। আচ্ছা ঠিক আছে, এখানে এখানে আসলে আপনার সরাসরি দেখতে পারবেন। আর আমি ভিডিওর আমার উপরে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিব, আপনার ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর যদি ফিজিক্যালি আসতে চান, এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন, সমস্যা নেই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।